Hello everyone, welcome to our channel, welcome to new vlog. তো আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে এখন বের হচ্ছি আবার একটু বাজারের দিকে। বাজার বলতে বাখালার দিকে, এখানে সবজি বাখালা আছে একটা, তো এখান থেকে একটু শাক আনবো। সেদিনও আনছি, আবার আনবো। শাক পাতা একটু খাওয়া দরকার, অনেকদিন যাবত খাওয়া হয় না, এই কারণে একটু রেগুলার এখন শাক পাতা খাচ্ছি। সো যতটুকু পারি তোমাদের পরিবেশটা দেখাই, ওই একই পরিবেশ একই জিনিস। তো চলো আমার সাথে। তো দেখতে দেখতে নিচে চলে আসলাম। এখন কিন্তু বাহিরের রোদের তাপ খুবই কম, ঠান্ডা পড়তেছে, এই কারণে ফুল হাতা ড্রেস পরতেছি। তো এই দেখো একটু ব্রাইটনেস, তো এই যে দেখতেই পারতেছো। তো রুম থেকে বের হয়ে গেলাম, সেই পুরানো রাস্তা, সেই পুরানো শর্টকাট ইউজ করবো আবারও। তো আজকে রোদটা কিন্তু উঠে গেছে, কিন্তু রোদের তাপ নাই, মাত্র রোদ উঠছে। আর মাত্র উঠলেও না, এখন রোদের তাপ খুবই কম। যতটুকু আমার মনে হইতেছে, পাপা বললো বা সবাই বলতেছে এই টাইমে বৃষ্টির কথা, বাট বৃষ্টি হইতেছে না। বাট ঠান্ডার যে একটা মৌসুম আসতেছে, সেটার আভাস পাওয়া যাইতেছে। আর এই যে পরিবেশটা, রোদের তাপ নাই। আমি কালকে মানে গুগলে দেখলাম, টেম্পারেচার দেখলাম, যেখানে বাংলাদেশের টেম্পারেচার দেখাইতেছে 26 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সৌদি আরবে দেখাইতেছে 24 ডিগ্রি, মানে বাংলাদেশের চেয়েও 2 ডিগ্রি কম তাপমাত্রা। তো বুঝতেই পারতেছো তোমরা আপাতত এখানকার তাপমাত্রা বা আবহাওয়াটা কিরকম। যেখানে এখানে থাকে হলো 55, 50, 45 এরকম, এগুলো স্বাভাবিক তাপমাত্রা। আর এখন এখানে বাংলাদেশের চেয়েও কম তাপমাত্রা। মূলত এখানে আমি যাচ্ছি কলমি শাক আনতে। আমাদের এখানকার যে বাজারটা, এখানে কলমি শাকের দাম খুবই কম বর্তমান। 1 রিয়ালে 4 আটি দিতেছে, বাংলাদেশের 32 টাকার মতো পড়ে। যেহেতু কোনো গাড়ি ঘোড়া নাই, আমি অনাহাসেই উঠতে পারতেছি। সো তোমরাও দেখো, ওই যে একটা গাড়ি আসতেছে। তো গাইস, সবকিছুই কিনে নিলাম। সবকিছু বলতে মানে যে উদ্দেশ্যে গেছিলাম মূলত শাক নেওয়ার জন্য, শাক নেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি রুমের দিকে। তো সাথে থাকো, এবং চ্যানেল নতুন হইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো রিসেন্টলি অনেক স্ট্রাগল করা হইতেছে, বাট কোনো ফল পাইতেছি না। কিন্তু তাতে কোনো আপসেট বা মন খারাপ নেই, কারণ আল্লাহ তাআলা সঠিক সময় সঠিক জিনিসটি দিবে। আমাদের শুধু করার আছে আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর দেওয়ার আশায় অপেক্ষা করা, তাছাড়া আমাদের কিছুই করার নাই। সো যেরকম কথা ওই রকম কাজ। তো সবাই দোয়া করবে যেন আল্লাহ তাআলা আমার এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ করে খুব শীঘ্রই। কারণ আমার সাথে শুধু আমি এখন একা না, আমার সাথে জড়িয়ে আছে আমার মা বাবা, আমার সন্তান, আমার ওয়াইফ, সবাই। আর যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা কোনো কাজ
কাজে নাই করবে, কোন একটা ব্যবস্থা না করবে, পাপা মামনি প্রচুর পরিমাণ টেনশনে থাকবে এবং আছে। পাপারও বয়স হয়েছে, চাই না আর কষ্ট করুক, অনেক কষ্ট করছে আমার জন্য। সো এই কারণেই বলতেছি সবাই দোয়া করো মন থেকে একটু, যেন আল্লাহ তাআলা আমাদের ভালো করে। তো রুমের সামনে চলে আসছি, এখন আর ভিডিও করব না, রুমে যেয়ে ভিডিও করি। তো চলে আসলাম রুমে। আমি বাজারে, মানে বাজার বলতে বাখালায়, সবজি বাখালায় গেছিলাম। ওখান থেকে আপনার পালং শাক এবং মেথি শাক নিয়ে আসছি। তো মেথি শাকটা আজকে রান্না করছি, ভাজি করছি। মামুনিকে জিজ্ঞেস করছিলাম কিরকম ভাবে করতে হবে, মামুনি বলছো এরকম ভাবে করছি। আর এখানে আরেকটা জিনিস রান্না করছি, সেটা হলো মুরগি। আবার মুরগিও নিয়ে আসছে আজকেই। সো মুরগি নিয়ে আসলাম, রুটি নিয়ে আসলাম, মানে মোটামুটি টুকটাক কিছু যা দরকার ছিল নিয়ে আসলাম। তো এগুলো আনার পর এখন রান্না শেষ করছি, মুরগি রান্না করছি আর শাক রান্না করছি আজকে, মেথি শাকটা। সো এই ছিল আজকের রান্না বাড়া, এই ছিল আমার দিনের আজকের কাজ। তো একটা জিনিস কি, মানে আমি সৌদিতে আসার পর থেকে আমার যে কাজ নাই, আমি যে বেকার বসে রয়েছি। অনেকে বলবে তোমার বাবা আছে দেখে এমনি থাকতে পারছো, যাদের কেউ নাই তাদেরও আমি দেখছি। এমনকি যাদের বেতন খুব কম, এমন মানুষের সাথেও কথা হয়েছে যাদের বেতন 600 টাকা। তো 600 টাকায় সৌদি আরবের মতো দেশে থাকা, হয়তো কোম্পানিতে খাইতেই লাগে 300 টাকা, যদি কম খায় তাও 300 টাকার মতো যায় মাসে। নেট বিল আছে, গ্যাস বিল আছে, খাওয়া দাওয়া আছে, সব মিলায়া 300 টাকা চলে যায়। তো আর বাকি থাকে 300 টাকা। এই 300 টাকায় দেশে পাঠাবে কি? দেশেও তো 2-3 জন থাকে একজনের পরিবারে। তো আল্লাহ তাআলা সৌদি আরবটা এরকম ভাবে, আমার নবীর দেশটা এরকম ভাবে বরকত দিছে আমার নবীর দোয়ায়, যে মানে দেখি নাই কোনো সময় খাবারের কষ্ট করে করতে। হ্যাঁ, অনেক থাকার কষ্ট করে, কিন্তু খাবারের কষ্ট আমি দেখিনি এখন পর্যন্ত। অনেক জায়গায় শুনছি, নিউজে শোনা যায় যে খাবারের অভাবে আছে, আছে, কিন্তু আই অনেস্ট, মানে আমি এখন পর্যন্ত আমি দেখি নাই খাবারের কষ্টটা করতে। আল্লাহর নবীর দেশ, খাবারের কোনো কষ্ট নাই। আমি আসার পর থেকে এত পরিমাণ খাইতেছি, আমার মানে আল্লাহর রহমতে ক্ষুধা লাগার কোনো চান্সই থাকে না। পাপা উল্টা আমার উপরে চেতে যায় যখন বলে যে খেয়ে নাও খেয়ে নাও। আমি বলি পাপা আমার পেট ভরা। সো এই জন্য আমি বলতেছি যে মানে সৌদি আরবের মতো দেশে কেউ না খেয়ে কোনো সময় মারা যাবে না। হয়তো থাকার কষ্ট, কাজের কষ্ট বা আনুষঙ্গিক অন্য কোনো কষ্ট থাকতে পারে, কিন্তু খাবারের আল্লাহর রহমতে অভাব নাই। সো এটাই হলো আল্লাহ নবীর মাতৃভূমির দেশের বরকত, আল্লাহর তরফ থেকে একটা উপহার। এখানে যে পরিমাণ খাবার ওয়েস্ট হয় পৃথিবীকে, একদিনে ওয়েস্ট হয়, পৃথিবীতে একবেলা খাওয়ানো যাবে মনে হয়, আমার ধারণা আর বেশিও হইতে পারে। সো এরকম। আর সবচেয়ে বড় কথা হলো আমি দুবাইতেও ছিলাম, ওইখানেও দেখছি খাবারের কষ্ট কি, থাকার কষ্ট কি, আর এখানেও দেখলাম। দুই দেশের ভিতরে দুইটাই আকাশ জমিন তফাৎ। ওইটা খ্রিস্টান মুসলিম কান্ট্রি হলেও খ্রিস্টান প্রথায় চলে, খ্রিস্টানদের ভাবে মতো চলাফেরা করে। দূর দূর পর্যন্ত কোনো মসজিদ দেখা যায় না। আমি যেই কয়দিন ছিলাম, 2 মাস ছিলাম দুবাইতে, আমি বলতে পারবো না আমি কোনো সময় আইজানের আওয়াজ শুনছি। এক জুম্মার দিন গাড়ি আমাদের নিয়ে গেত প্রায় 10 কিলোমিটার দূর এরকম জায়গায়। তো তখন ইকামতের আওয়াজটা শোনা গেত, কিন্তু আইজানের আওয়াজ আমি কোনো সময় শুনি নাই ওই 2 মাসে। সো এরকম একটা দেশ। আর এইখানে তো কদমে কদমে মসজিদ, সবাই নামাজ পড়ে, সবাই মানে আল্লাহ বিল্লাহ করে, দান সদকাত করে, খাবারের অভাব নাই। সো এই হলোই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ, বাই বাই।